সেটা অবশ্যই খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আর সবথেকে বড় কথা মানে ও যেভাবে প্রাইস অ্যাফোর্ডেবল স্টুডেন্ট ফ্রেন্ডলি রাখছে, প্লাস হচ্ছে আমরা জানি যে এই দেশে আশেপাশে এরকম জায়গারও খুব অভাব। তো সব মিলিয়ে উদ্যোগটা খুবই মানে সাধুবাদ জানে এবং ওর উত্তরোত্তর সাফল্য কামনা করতে আমাদের নতুন রেস্টুরেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন যে যাত্রী ছাউনির পিছনের যে জায়গাটা রয়েছে, যে একটা পরিত্যক্ত জায়গা ছিল, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা রেস্টুরেন্ট শুরু করেছি। সেটার নাম হচ্ছে মাচাং। যেহেতু মাচার উপরেই একটা ঘর আমরা স্থাপন করেছি, তো সেহেতু এজন্যই নামটা রাখা হয়েছে মাচাং। তো আমাদের যে শীতকালীন ছুটি ছিল 2024 সালের, সেই ছুটিতে প্রায় 15 থেকে 17 দিন কাজে লাগিয়ে আমরা কেউই বাসায় যাইনি। আমি আমার এক ছোট ভাই এবং এক বড় ভাইকে সঙ্গে করে এই উদ্যোগটা নিয়েছি। তো এই 15 থেকে 17 দিন শীতকালীন ছুটির ভিতর একটা বড় ছুটি ছিল, কিন্তু আমরা কেউই বাসায় যাইনি। আসলে আমাদের একটা খারাপ লাগা ছিল, একটা ক্ষোভের জায়গা ছিল যে আমাদের ক্যাম্পাসের আশেপাশে বা ক্যাম্পাসের ভিতরে যে ফাস্ট ফুডগুলো বা মিনি চাইনিজ যে আইটেমগুলো আছে, সেগুলো আমাদের এখানে একদমই পাওয়া যায় না বললেই চলে, এবং পাওয়া গেলেও সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। আমাদের অনেক দূর দূরান্তে যেতে হয় এই ছোট ছোট খাবারগুলো খাওয়ার জন্য। তো আমাদের একটা ইচ্ছা ছিল। আর এছাড়াও আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী হিসেবে আমার একটা অভিজ্ঞতা বা আমার একটা ভালো লাগার জায়গা থেকে আমি শুরু করেছি। সাথে আমার বড় ভাই ছোট ভাইরাও সঙ্গ দিয়েছে। তো এভাবেই আমাদের স্টার্টিংটা হয়েছে। তো অনেক কষ্ট করেছি, ছুটির ভিতরে একটা দিনও বাসায় যায়নি, বাসা থেকে অনেক রাগ অভিমান করেছে, সেগুলোকে উপেক্ষা করে আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমাদের প্ল্যানটা ঠিক হয়েছে বললাম, আমাদের যে একটা খারাপ লাগা, আমাদের একটা ক্ষোভ, আমাদের একটা অভিমান যে আমাদের ক্যাম্পাসের আশেপাশে বা ক্যাম্পাসের ভিতরে আমাদের যে খাবারের আইটেমগুলো, সেগুলো আমরা কোথাও পাই না। একটা দুধ চা খেতে গেলেও আমাদের গ্রামের ভিতরে অনেক দূরে জার্নি করে যেতে হয়, বা আমাদের আশেপাশে ফাস্ট ফুড আইটেমগুলোও খুব একটা ভালো না, বা হয়তো প্রাইস রেঞ্জটাও সেরকম মানে আমাদের রেঞ্জের ভিতর না, অনেক বেশি। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের খাবারের আইটেমগুলোর দাম কম রেখে পরিবেশটা ভালো করে আমরা কোয়ালিটিটাই মূল ফোকাস করেছি। এছাড়াও আমরা আমাদের যে আশপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে একটা ব্যাপার, সেদিকে আমরা মাথায় রেখেছি। আর সপ্তাহের একটা দিন আমরা অফ রাখি বৃহস্পতিবারে। সে বৃহস্পতিবারে আমরা আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমরা পরিবেশের দিকে যাতে ইতিবাচক প্রভাব পড়ে সেজন্য আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। তো আমরা আশা করছি যে সবার সমর্থন থাকলে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো।